বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা শুরু করছি সূরাতুন নাজিয়াতের দর্স। আগের সূরার মতো এই সূরাতেও কিয়ামতের ঘটনাবলী আলোচনা করা হয়েছে। এই সূরার মূল বক্তব্য হলো কিয়ামত সংঘটিত হওয়া, তার যুক্তিযুক্ততা, অবিশ্বাসী কাফেরদের প্রতি ভীতি প্রদর্শন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসলিয়া বা সান্ত্বনা প্রদান করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিয়াতি গরকা। কসম সেই ফেরেশতাগণের যারা কঠোরভাবে কাফেরদের প্রাণ বের করে। ওয়ান নাশিতাতি নাশতা। এবং যারা মুসলমানদের প্রাণ খুব আসানির সাথে বের করে। ওয়াসাবিহাতি সাবাহা। এবং যারা মানুষের প্রাণ নিয়ে পৃথিবী হতে আকাশের দিকে এত দ্রুত ও অক্লান্ত গতিতে গমন করে যেন তারা সাঁতরিয়ে চলে। ওয়াসাবিহাতি সাবহা। এবং কসম তাদের যারা সাঁতরে চলে। প্রথমে আল্লাহ তাআলা কসম করেছেন সেই সমস্ত ফেরেশতার যারা কঠোরভাবে প্রাণ বের করে কাফেরদের প্রাণ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন ওই সমস্ত ফেরেশতাদের যারা খুব আস্তে করে মুমিনদের প্রাণ হরণ করে। তবে হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর অবশ্যই রয়েছে যন্ত্রণা এবং কষ্ট। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি রাসূলুল্লাহকে আমার নিজের চোখে ইন্তিকাল করতে দেখেছি, তার যে কষ্ট হয়েছিল এতে আমার বিশ্বাস হয় না যে অন্য কোনো মুসলিমের, অন্য কোনো মুমিনের মৃত্যু খুব একটা আরামের সাথে হবে। কারণ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের যদি মৃত্যু এত কষ্টের হয় তাহলে অন্যদের মৃত্যু অবশ্যই কষ্টের হবে, অবশ্যই মৃত্যু কষ্টের, তবে তুলনামূলক কষ্ট কম, সেটাই বলা হয়েছে এই আয়াতে। এবং কসম সেই ফেরেশতাদের যারা বন্ধন খুব আস্তে করে আনটাই করে, খুলে দেয়। এবং তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন ওই সমস্ত ফেরেশতাদের যারা সাঁতরে চলে। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা কসম করছেন ফাসসাবিকাতি সাবকা। এবং যারা দ্রুত দৌড়ায়, মানে প্রাণ নিয়ে আসমানে পৌঁছার পর রূহ সম্বন্ধে আল্লাহ তাআলার যে আদেশ হয় সেটাকে খুব দ্রুত কাজে পরিণত করে, তামিল করে। ফাল মুদাব্বিরাতি আমরাহ। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরপর আমি কসম করছি ওই সমস্ত ফেরেশতাদের যারা প্রত্যেক কাজ নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা এই মৃত মানুষদের যে রূহগুলোকে ফেরেশতা নিয়ে যায় সেগুলোর ব্যাপারে আল্লাহ যে হুকুম করেন, অর্থাৎ যারা নেককার তাদেরকে আরামের জায়গায় রাখার এবং যারা বদকার তাদেরকে আযাবের যে আল্লাহ তাআলা হুকুম দেন সেগুলো তারা দ্রুত বাস্তবায়ন করে এবং নিয়ন্ত্রণ করে। ওই সমস্ত ফেরেশতাদের কসম আল্লাহ করেছেন 5 নম্বর আয়াতে। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা তারজিফুর রাজিফা। কিয়ামত নিশ্চয় আসবে যেই দিন কম্পনকারী বস্তু প্রকম্পিত করবে। এর দ্বারা উদ্দেশ্য হলো সিংগায় যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে। তাতবাউহার রদিফা, যার পরে আর এক পশ্চাৎগামী বস্তু এসে পড়বে, মানে দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে বাঁশিতে। কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, সেই দিন অনেক অন্তর ধরপড় করতে থাকবে। আবসারুহা খাশিআ, তাদের নয়নসমূহ লজ্জাবশত অবনত হবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি আবার পূর্ব অবস্থায় ফিরে আসবো? মানে যারা ধর্মদ্রোহী, কিয়ামতের মতো সুনিশ্চিত বিষয় যারা সন্দেহ পোষণ করে এবং যারা ইসলামকে নিয়ে বিদ্রূপ করে, আখিরাত বিশ্বাসকে নিয়ে বিদ্রূপ করে, তারা বলে যে ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি আবার আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসব? মরে পচে গলে শেষ হয়ে যাব, তখন কি আবার আমাদেরকে এভাবে জীবিত করা হবে? তাদের কথায় আল্লাহ তাআলা কোট করছেন যে ইযা কুন্না ইযমান নাখিরা, তবে কি যখন আমরা চূর্ণ বিচূর্ণ হাড়ে পরিণত হয়ে যাব তখন পুনর্জীবনে প্রত্যাবর্তিত হবে? কাফেরদের এই বাক্যগুলি প্রশ্নের আকারে ব্যবহৃত হলেও জিজ্ঞাসা করে কথাটি অবগত হওয়া তাদের উদ্দেশ্য মোটেও ছিল না। কেবল এ যে অভিনব আশ্চর্যকর অসম্ভব জিনিস একথা ব্যক্ত করাই ছিল কাফেরদের মূল উদ্দেশ্য। মৃত্যুর পরে আমাদের হাড় পর্যন্ত গলে যাবে, এরপর পুনর্জীবন লাভ কিছুতেই সম্ভব হতে পারে না। এ ছিল কিয়ামত সম্পর্কে কাফেরদের বক্তব্য। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, যদি এমনটাই হয় তাহলে তো আমাদের এই প্রত্যাবর্তন হবে বড়ই ক্ষতিকর প্রত্যাবর্তন, কারণ আমরা তো এর জন্য মোটেই কোনো কিছু জোগাড় করিনি। এমন অবস্থায় পরবর্তী জীবনে আমরা তো একেবারে সম্বলহীন হয়ে পড়ব, কোনো প্রস্তুতি ছাড়াই সেখানে উপনীত হব। মুসলমানদের সঙ্গে তাদের কিয়ামতের আকীদার প্রতি বিদ্রূপ করে বলা হতো এই কথা। যেমন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলল খবরদার এই পথে যেও না, বাঘ আছে। দ্বিতীয় ব্যক্তিটি এই কথায় মোটেই বিশ্বাস করলো না, বরং লোকটিকে ডেকে বলতে লাগলো খবরদার এই পথে পা দিও না, হে বড় বড় বাঘ এসে বসে আছে। উদ্দেশ্য পথে বাঘ আছে বলে স্বীকার করা নয়, শুধু বিদ্রূপ করা মাত্র। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ পাক কাফেরদের কিয়ামতের প্রতি অবিশ্বাস এবং তা অসম্ভব জ্ঞান করার প্রতিবাদ করে বলছেন
কাফেরদের জেনে রাখা আবশ্যক যে আমার নিকট কোনো কিছুই অসম্ভব ও কঠিন নয়। আমি যেমন নিমেষে পয়দা করতে পারি তেমনি নিমেষে ধ্বংসও করতে পারি। তবে কেন তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দিহান হচ্ছ? 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফা ইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, এ মাত্র একটি ভীষণ ধ্বনি হবে। কিয়ামতের জন্য বেশি কিছু করতে হবে না, একটি যাজরাতুন ওয়াহিদা, একটি মাত্র ধ্বনি হবে। ফা ইযা হুম বিসাহিরা, যার ফলে তারা সকলেই সেই ধ্বনি হওয়া মাত্র, সেই বিকট আওয়াজ হওয়া মাত্র মাঠে এসে উপস্থিত হবে। মানব জাতির মঙ্গলের জন্যই সত্যনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী শোনাতে এত কষ্ট স্বীকার করতেন, কিন্তু নির্বোধ কাফেররা গ্রহণ করার পরিবর্তে তার কথায় অবিশ্বাস করত এবং তাকে অত্যাচারের ভয় দেখাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বিমর্ষ হয়ে পড়তেন। তাকে আশ্বস্ত করার উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা ও ফিরআউনের ঘটনা বর্ণনা করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসু মূসা, হে আমার প্রিয় নবী, তোমার নিকট কি মূসা আলাইহিস সালামের কাহিনী পৌঁছেনি? স্মরণ করো সেই সময়ের কথা। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যখন তাকে তার রব এক পবিত্র প্রান্তরে অর্থাৎ তুয়াই ডেকে বললেন, ইযহাব ইলা ফিরআউন, তুমি হে মূসা ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে অত্যন্ত দুরন্তপনা করেছে। ফাকুল, তাকে গিয়ে তুমি বলো, হাল্লাকা ইলা তাযাক্কা, তোমার কি ইচ্ছা আছে যে সংশোধিত হয়ে যাবে? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, এবং আমি তোমাকে তোমার রবের দিকে পথ প্রদর্শন করব যাতে তুমি ভয় করতে পারো। এখানে মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলছেন যে আমি তোমার নিকট তোমার প্রতিপালক তোমার রব আল্লাহ তাআলার জাত ও সিফাত, আল্লাহ তাআলার পবিত্র সত্তা এবং তার গুণ বৈশিষ্ট্য বর্ণনা করব, যাতে করে তুমি তোমার হৃদয়ে তার প্রতি ভালোবাসা এবং ভয় জাগ্রত হয় এবং তুমি হেদায়েত প্রাপ্ত হও। অর্থাৎ মূসা আলাইহিস সালাম ফিরআউনের নিকট গেলেন এবং আল্লাহর পয়গাম শোনালেন, কিন্তু সেই কাফেরের নিকট এই সমস্ত সদুপদেশের কোনোই মূল্য ছিল না। সে মূসা আলাইহিস সালামের নিকট তার নবুয়তের প্রমাণ চাইল। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ফা আরাহুল আয়াতাল কুবরা, মূসা আলাইহিস সালাম ফিরআউনকে নবুয়তের একটি বড় প্রমাণ দেখালেন। নবুয়তের বড় নিদর্শন অর্থ লাঠিও হতে পারে, আবার লাঠি ও হাত এই দুটি মুজিজার সমষ্টিও হতে পারে। মূসা আলাইহিস সালাম যখন তার এক হাতকে তার বগলে রাখতেন এবং সেখান থেকে বের করতেন, তখন সেটি আলোকিত হয়ে যেত এবং আশপাশকে আলোকিত করে ফেলতো। এটা একটা ছিল মুজিজা, যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। আরেকটি হলো যে তার হাতের লাঠিটি তিনি ছুঁড়ে ফেলে দিলেই সে সাপে পরিণত হয়ে যেত, অজগরে পরিণত হয়ে যেত। আবার সেটাকে তুলে নিলে হাত দিয়ে ধরলেই লাঠিতে পরিণত হতো। এটা কেন করলেন? কারণ ফেরাউনের যুগে, প্রত্যেকটা যুগ, বর্তমান যুগ যেমন যোগাযোগ ও প্রযুক্তির যুগ, এর কিছুদিন আগে বলা হতো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন আজ থেকে 1500 বছর আগে, তখন ছিল ভাষা, সাহিত্য ও কবিতার যুগ, কাব্যের যুগ। তেমনি ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন ছিল চিকিৎসা শাস্ত্রের যুগ, ডাক্তারি বিদ্যার যুগ। তেমনি মূসা আলাইহিস সালাম যেই সময় এসেছিলেন, প্রত্যেকটা সময় একটা মানুষের একটা ঝোঁক থাকে, প্রবণতা থাকে। সেই যুগে মানুষ ওই একটা বিষয় নিয়ে বেশি আকৃষ্ট হয়, সেটাকে নিজেদের বাহাদুরি, গর্ব প্রকাশ করার জন্য সেটাকে মানুষ ব্যবহার করে। তো মূসা আলাইহিস সালামের যুগে জাদুবিদ্যার ভীষণ প্রচার প্রসার ঘটেছিল এবং সেকালের মানুষ গর্ব করত। তো এই জন্য মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল অনেকটা জাদুর মতো, যে দেখো এমন কাজ যেটা কোনো জাদুঘর করতে পারে না। সরাসরি লাঠি সাপে পরিণত হচ্ছে, আবার লাঠিতে পরিণত হচ্ছে, হাত আলোকিত হয়ে যাচ্ছে। ফাকাযযাবা ওয়া আসা, ফিরআউন কি করলো? সে অবিশ্বাস করলো এবং মানল না। সুম্মা আদবারা ইয়াসআ, অনন্তর সে মূসা আলাইহিস সালাম থেকে পৃথক হয়ে গেল এবং তার বিরুদ্ধে সে সৈন্য সামন্ত সমবেত করতে লাগলো। ফাহাশারা ফানাদা, এলান করলো, প্রকাশ করলো, ঘোষণা করলো যে সবাই জমা হও। ফাকালা, সবাইকে জমা করে সে জনসভা করলো। ফিরআউন জমা করে সেখানে বক্তব্য দিল। পবিত্র কোরআনের আলাদা স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ডের সঙ্গে পৃথিবীর কোনো স্ট্যান্ডার্ড, কোনো বইয়ের, কোনো কিতাবের, কোনো রিসালা, কোনো পুস্তিকা, কোনো পুস্তকের স্ট্যান্ডার্ড মিলবে না, কোনো কিছুর সঙ্গেই কোরআন মিলবে না। আল্লাহ তাআলা এক কথায় ফিরআউন যে জনসভা করলো সেটার সারমর্ম নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বললেন, ফিরআউনের জনসভার উদ্দেশ্য কী ছিল? সে বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, তার জনসভায় উচ্চস্বরে যেই আহ্বান করলো সেটি ছিল, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, শ্রেষ্ঠ প্রতিপালক।
এ শব্দ দ্বারা এরূপ বোঝানো হয়নি যে ফেরাউন ও বনী ইসরাইলের ধারণা মতে তাদের আরও প্রতিপালক ছিল, তার মধ্যে ফেরাউন শ্রেষ্ঠ, বরং ফেরাউন এককভাবে রব বা প্রতিপালক হওয়ার দাবি করত। সুতরাং শ্রেষ্ঠ শব্দটি কেবল নিজের প্রশংসা হিসেবে ব্যবহার করা হয়েছে, অন্য কারোর সঙ্গে তুলনা করার জন্য নয়। বরং ফেরাউন বোঝাতে চাচ্ছে যে পৃথিবীতে, দুনিয়াতে, আসমান ও জমিনে আমি একাই একমাত্র রব ও প্রতিপালক ফেরাউন আছি, আর আমি হলাম শ্রেষ্ঠ, আমি ছাড়া আর কেউ নেই। ফেরাউন কিছুতেই হিদায়ত কবুল করলো না। আল্লাহ তাআলা তাকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন। ইহজন্মে সে পানিতে ডুবে মরার শাস্তি পেল, পরকালে দুযোগে দগ্ধ হওয়ার আযাব স্বতন্ত্রভাবে তো আছেই। আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, এরপরে আল্লাহ পাক তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা, নিশ্চয়ই এতে, ফেরাউনের এই ঘটনাতে সেই ব্যক্তির জন্য বড় শিক্ষা রয়েছে যে আল্লাহকে ভয় করে। প্রথমে 15 নং আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে এই গল্পের সূচনা করেছিলেন। আর ফেরাউনের ভয়ঙ্কর নিকৃষ্ট পরিণতির, মন্দ পরিণতির কথা বর্ণনা করে আল্লাহ তাআলা কাফেরদেরকে ধমক দিচ্ছেন যে দেখো, তোমাদের মতো যারা ফিরাউনরা কিয়ামতকে অস্বীকার করেছিল, আমার নবীর বিরোধিতা করেছিল, তাদের কি পরিণতি হয়েছিল দেখো। পরের আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের প্রমাণ দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, কিয়ামতের কি প্রমাণ? হে অবিশ্বাসীগণ, তোমরা যে কিয়ামতকে অসম্ভব বলে মনে করছো, আচ্ছা একবার ভেবে দেখো তো, আনতুম আশাদ্দু খালকান, তোমাদেরকে সৃষ্টি করা কি অধিক কঠিন কাজ? আমিস সামা বানাহা, নাকি আসমান সৃষ্টি করা অধিক কঠিন কাজ, যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আসমান পয়দা করা অবশ্যই মানুষ পয়দা করার চেয়ে কঠিন এবং শক্ত কাজ। মানুষ তো অতি ক্ষুদ্র, তুচ্ছ, আর আসমান কত বড়। আসমান পয়দা করা মানুষ পয়দা করার চেয়ে অবশ্যই অনেক বেশি কঠিন, কিন্তু আল্লাহর নিকট কোনো কিছুই কঠিন নয়। আল্লাহর কাছে আসমান পয়দা করাও যেমন, মানুষ পয়দা করাও তেমন, মাটি পয়দা করাও তেমন। কারণ আল্লাহ তাআলা শুধু বলেন কুন হও, আর সব কিছু হয়ে যায়। সুতরাং সেখানে কঠিন বা সহজের প্রশ্নই আবার, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, আমরা যেভাবে বুঝি সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে আচ্ছা তোমরা চিন্তা করে দেখো তো, আসমান তৈরি করা বেশি কঠিন নাকি তোমাদেরকে তৈরি করা, তুচ্ছ ক্ষুদ্র মানুষকে তৈরি করা কঠিন? যদি ক্ষুদ্র মানুষ তৈরি করা আল্লাহর পক্ষে অসম্ভব হতো, তাহলে আল্লাহ তাআলা কোনোভাবে আসমান তৈরি করতে পারতেন না। পরের আয়াতে আল্লাহ বলছেন, রফা সামকাহা ফাসাওয়াহা, তিনি তার ছাদকে সুউচ্চ করেছেন এবং তাকে সঠিকভাবে বানিয়েছেন, এভাবে তৈরি করেছেন যে তার কোথাও কোনো সামান্য দোষ বা ত্রুটি নেই, কোনো টুটাফাটা নেই। 29 নম্বর আয়াতে বলছেন, ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, রাত্রকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং দিনকে প্রকাশ ও আলোকিত করেছেন। সূর্যের উদয় অস্ত দ্বারাই রাত এবং দিন আসে। সূর্য আসমানের মধ্যে অবস্থিত হিসেবেই আসমানের রাত্র এবং আসমানের দিন বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা তার অন্যান্য কুদরত প্রকাশ করে বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আর এরপর জমিনকে তিনি বিছিয়ে দিয়েছেন, প্রসারিত করেছেন। ওয়া আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এবং জমিন হতে পানি ও তৃণলতা বের করেছেন। ওয়াল জিবালা আরসাহা, এবং পর্বতসমূহকে জমিনের উপর দৃঢ়ভাবে স্থাপন করেছেন। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের এবং তোমাদের গৃহপালিত পশুগুলির উপকারের জন্য। কিয়ামতের মূল প্রমাণবাচক উপমা আসমানের সৃষ্টি দ্বারাই দেওয়া হয়েছে, কিন্তু জমিন ও তরলতা ইত্যাদির উল্লেখ এখানে সম্ভবত এই জন্য করা হয়েছে যে এ সমস্ত জিনিস সর্বদা আমাদের চোখের সামনে থাকে, তাই আমরা সহজে এগুলো হৃদয়ঙ্গম করতে পারবো। কাজ হিসেবে জমিনের সৃজন আসমানের সৃজনের তুলনায় লঘু হলেও মানব সৃজনের তুলনায় অবশ্যই তা খুব কঠিন। ফলকথায় দাঁড়ালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এত বড় বড় বস্তু সৃষ্টি করতে সক্ষম, তখন মানুষকে পুনরায় জীবিত করা কিছুতেই তার পক্ষে কঠিন হতে পারে না। পরের আয়াতসমূহে হাশরের ময়দানে বিচারের সময় যে ঘটনা ঘটবে সেটি আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিচ্ছেন। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, হে লোকগণ, তোমরা এই কথা বুঝতে পারলে যে কিয়ামত হওয়া মোটেই অসম্ভব বা কঠিন ব্যাপার নয়, তা খুব সহজ এবং নিশ্চয় তা ঘটবে। এখন শোনো কিয়ামতে কি হবে। ফাইদা, কল্পনা করার চেষ্টা করো, একটু ফাস্ট ফরওয়ার্ড করো। ইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন সেই মহা হুলস্থুল কাণ্ড উপস্থিত হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মানুষ নিজেদের কৃতকর্ম স্মরণ করবে। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর দর্শকদের সামনে দোজখকে প্রকাশ করা হবে। ফাআম্মা মা তাগা, মানে দুনিয়াতে যে হক পথ ছেড়ে দিয়ে অবাধ্য হবে, আল্লাহর অবাধ্য হবে। ওয়া আসারাল হায়াত দুনিয়া, এবং দুনিয়াকে প্রাধান্য দিবে, তার কী অবস্থা হবে সেই দিন সেটা আল্লাহ বর্ণনা করছেন। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, পার্থিব জীবনকে যারা অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা কোথায় হবে? দোজখই হবে তাদের বাসস্থান। ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে তার রবের সামনে দাঁড়ানো বিষয়টিকে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
এবং নিজের নাফসকে প্রবৃত্তি হতে রক্ষা করে চলবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে কিয়ামত কখন সংগঠিত হবে। কিয়ামতের প্রতি বিশ্বাস কিন্তু ইমানের একটি অঙ্গ, সুতরাং কিয়ামতে বিশ্বাস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেই না। আর আত্মাকে কুপ্রবৃত্তি হতে সংযত করে নেক আমল করার স্থান হলো ইমানের নিচে। নেক আমল হলো বেহেশত লাভের জন্য সহায়ক বটে, কিন্তু নেক আমল ছাড়া যে মোটেই বেহেশত লাভ হবে না এমন কথা বলা যায় না। কেউ শুধুমাত্র ইমান আনার দ্বারাই বেহেশতে চলে যাবে। কাফেররা অবিশ্বাসের সাথে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করছে যে কিয়ামত কখন সংগঠিত হবে। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে ইয়াসআলুনাকা আনিস সাআতি, তাআলা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আইয়ানা মুরসাহা, কখন তা সংগঠিত হবে। ফিমা আনতা মিন যিকরিহা, এর সাথে তোমার কি সম্পর্ক হে রাসূল? কিয়ামত কখন সংগঠিত হবে এই কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক? ইলা রব্বিকা মুনতাহাহা, এর একমাত্র জ্ঞান তো তোমার রবের নিকট। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, তুমি তো শুধু সতর্ককারী, তুমি তো শুধু ভয় দেখাবা তাদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সময়টি কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন, সুতরাং তিনি ছাড়া অন্য কেউই এর সঠিক সময় বর্ণনা করতে পারে না। বর্তমান সময় দেখা যায় যে অনেকেই কিয়ামত নিয়ে অনর্থক তর্ক বিতর্ক ওয়াজ মাহফিল করে, মাহফিলের পর মাহফিল, মাহফিলের পর মাহফিল। তার বর্ণনা শুধু কি কিয়ামতের এই আলামত প্রকাশ পেয়েছে, সেই আলামত প্রকাশ পেয়েছে, মানুষ এমন হয়েছে তেমন হয়েছে। আর বাবা এগুলো হলে পাবলিকের কি, যারা ওয়াজ শুনছে তাদের কি লাভ? এগুলো না শুনলে তাদেরই বা কী ক্ষতি? তাদেরকে কোরআন শেখাও, তাদেরকে রাসূলুল্লাহর সুন্নাহ শেখাও। না, কোরআনও শেখাবে না, সুন্নাহও শেখাবে না, দরকারি কথাও বলবে না। তারা শুধু বলবে চটকদার মজার মজার কথা, পৃথিবীর কোথায় কি হলো, ভাইরাল নিউজ যত যেগুলো আছে সেগুলো হলো এখনকার বক্তাদের বর্ণনার বিষয়। এই বর্তমান কিছু বক্তা অস্থির অবস্থা, কি হয়েছে আজকে এটা হয়েছে কিয়ামতের আলামত, কালকে ওটা হয়েছে কিয়ামতের আলামত, জেনা ব্যভিচার বেড়ে গেছে কিয়ামতের আলামত, এই হচ্ছে কিয়ামতের আলামত, সেই হচ্ছে কিয়ামতের আলামত, দাজ্জাল বের হবে। আরে বাবা ঠিক আছে, কিয়ামতের আলামত প্রকাশিত হয়েছে, কিয়ামত চলে এসছে, এখন মানুষ কি করবে? মানুষকে তো আমল করতে হবে, প্রস্তুতি নিতে হবে, যাতে তাদেরকে তুমি আমল করা শেখাও, তাদের চরিত্র উন্নত করা শেখাও। এখন কোন জিনিসটা আছে যেটা ভেজাল নেই? মুসলিমরা সব জায়গায় ভেজাল দিচ্ছে, তার মানে কি প্রতারণা করছে। রাসূলুল্লাহ বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে সে আমার উম্মতভুক্ত নয়, সে আমার উম্মত নয়। চাকরি বাকরি সবখানে ফাঁকি দিচ্ছে, ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট করছে, লুটপাট করছে, ভেজাল দিচ্ছে, সব জায়গায় চারিত্রিক অধপতন। মূল কারণ কি? মূল কারণ কিয়ামতে মানুষের বিশ্বাস নাই, মূল কারণ কোরআনে মানুষের বিশ্বাস নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস নাই, দুনিয়ার জীবনটাকেই তারা সব কিছু মনে করছে। তো মানুষকে নতুন করে ঈমান শেখাতে হবে, আর ঈমান শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ কোরআন দিয়েছেন, পুরো কোরআন ঈমান। তো পুরো কোরআন মানুষকে শেখাতে হবে, কোরআনের প্রচার প্রসার করতে হবে। এগুলো নিয়ে এখনকার বক্তাদের কোনো চিন্তা নাই, অস্থিরতা নাই। তারা অস্থির কি আমাদের কী আলামত প্রকাশ পেয়েছে এগুলো নিয়ে, কারণ এগুলো মানুষ শুনতে পছন্দ করে, মানুষের এন্টারটেইন হয়, মানুষ এগুলোতে কোনো আমলের কথা নেই, তাই বিরক্তি আসে না, মানুষ এগুলো শুনে 2-4 বার তাকবীর দিয়ে বাড়ি ফিরে যায়। তবে অ্যাটলিস্ট এতটুকু উপকার তো অবশ্যই হয় যে মানুষ সেখানে গেলে তাকবীর দেওয়ার, আল্লাহু আকবার বলার বা তাসবিহ পড়ার, সুবহানাল্লাহ বলার সব কামাতে পারে। যে মানুষটা হয়তো দেখা যায় যে সপ্তাহে একবারও সুবহানাল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, সে ওয়াজ মাহফিলে গেলে 10 বার 20 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে এরপর চলে আসে। তো ওয়াজ শুনে তার আর কোনো ফায়দা না হলেও, এন্টারটেনমেন্ট পেলেও অন্তত 10 বার 15 বার সুবহানাল্লাহ বলার সব তো সে পেয়েছে। এটা অবশ্য ওয়াজের কম লাভ না। যাই হোক, পরের আয়াতে আমরা চলে যাচ্ছি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, হে নবী যেদিন তারা কিয়ামতকে দেখতে পাবে সেদিন তারা এরূপ মনে করবে যে তারা পৃথিবীতে কেবল একদিনের শেষাংশে বা প্রথমাংশে অবস্থান করেছিল। পবিত্র কোরআনে দিনের সময়গুলোকে 10 ভাগে ভাগ করা হয়নি, মানে 10টা এমন শব্দ পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে যেগুলো দিনের বিভিন্ন অংশ বোঝায়। অবশ্য আরবি ভাষায় আরও আছে দিনের বিভিন্ন অংশকে, দিনের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, এভাবে সবগুলো অংশ আলাদা আলাদা নাম আছে। তো ফজরের পরে একটু পরের অংশটাকে বলা হয় দুহা, আর সূর্য অস্ত যাবার কিছুটা আগের মুহূর্তকে বলা হয় আশি। তো আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা কিয়ামতের দিন মনে করবে তারা সকালের কিছু সামান্য অংশ অথবা সন্ধ্যার কিছু সামান্য অংশ, এতটুকু সময় মাত্র দুনিয়াতে ছিল। পার্থিব জীবন যে অত্যন্ত সংক্ষিপ্ত বলে কাফেরদের কিয়ামতের দিন মনে হবে, কারণ কিয়ামতের একদিনই হবে 50,000 বছরের সমান। তো
সেই কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো এই সূরার প্রথম আয়াত দ্বারা বোঝা যায় যে ফেরেশতাগণ মুমিনের প্রাণ খুব আসানির সাথে বের করবে আর কাফেরদের কঠিনভাবে। কিন্তু অনেক স্থানে অনেক জায়গায় আমরা সচক্ষে এর বিপরীতে দেখি যে কাফেররা খুব আস্তে করে আলতোভাবে মারা গেল আর মুমিনরা খুব ধরপড় ছটবট করতে করতে মারা গেল, অস্থির অবস্থা। এর কি উত্তর? স্থলবিশেষে মুমিনের মৃত্যুর সময় দৈহিক ক্লেশ বেশি এবং কাফেরদের দৈহিক ক্লেশ কম হতে দেখা গেলেও আত্মিক বা মানসিক ক্লেশ সর্বত্রই কাফেরদের বেশি এবং মুমিনের কম। আর আত্মিক ক্লেশই হলো আসল এবং সবিশেষ যন্ত্রণাদায়ক ক্লেশ। আমরা জানি যে আমাদের শারীরিক শান্তির চেয়ে মানসিক শান্তির প্রয়োজন বেশি। সেই দিক থেকে থানভী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই সন্দেহ করার কোনো কারণ নেই যে কাফেরদের মৃত্যু কষ্ট কম, মুসলিমদের মৃত্যু কষ্ট বেশি। না, কাফেরদের মৃত্যু কষ্ট অবশ্যই বেশি, তাদের মানসিক কষ্ট ক্লেশ অনেক বেশি, কারণ তারা মৃত্যুর সময় চোখের সামনে জাহান্নামের আযাব সব দেখতে পায়। তাদেরকে ফেরেশতারা দেখায় যে ওই দেখ জাহান্নাম, ওইটা হলো তোর ঠিকানা, তোকে এখন ওখানে নিয়ে যাচ্ছি। তখন সে কোনোভাবেই মরতে চায় না। আর মুমিনদেরকে দেখানো হয় ওই যে দেখো জান্নাত, ওইটা হলো তোমার ঠিকানা, তোমাকে এখন জান্নাতে নিয়ে যাওয়া হবে। তখন তার মৃত্যুর সময় যতই কষ্ট হোক সে জান্নাতের দিকে যাওয়ার জন্য সে উৎসুক হয়, আগ্রহী হয়, সে তাড়াতাড়ি করার চেষ্টা করে। যাই হোক, বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম।